দর্শক, হরে কৃষ্ণ। আজকের অভিযানটা একটু ভিন্ন টাইপের, বসে থেকে অভিযান। এখানে একটা মাঠ আছে, সেই মাঠের পাশে একটা জঙ্গল আছে। বল সন্ধ্যাবেলা হয়ে গেছে, বল খেলছে, ছেলেপেলে এনার্জি আছে, বল জঙ্গলে গেছে। তো বলেছে নিশ্চিত ভূত দেখেছে, স্পষ্ট দেখেছে। এবং সেই যে বালকেরা ফুটবল খেলেছিল, যে ঘটনাটা দেখেছিল, সে উদ্দেশ্যে এখানে এসেছি। এখানের অভিযানটা হবে একটু লাইট কম আর কি। ক্যামেরাটা স্টিল বসাবো। রাত 11:30 বেজে গেছে, চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এই জায়গাটায় আমরা বসে আছি। আজকে গাড়ি অন্য জায়গায় রেখে এসছে, একটা সেফটি জায়গায়। তো এই জায়গার ক্যামেরাটা স্টিল দাঁড় করাবো। দাঁড় করিয়ে কি হয় সেই জিনিসটাকে ধরার চেষ্টা করছি। চারিদিকে জল হয়েছে, কিন্তু প্রেতাত্মার উৎপাতটা বেড়ে গেছে, এটা বাস্তব। অজান্তে কিছু আকস্মিক ঘটনা যেখানে সেখানে ঘটছে। কিছুদিন আগে, দুদিন আগে আমার এক বালক ভয় পেল। একটা বালক, যারা ছোট বালক, 2-3 জন একভাবে কথাটা বলছে, হ্যাঁ গুরু, কিছু দেখেছি, কিছু দেখেছি। কেমন বর্ণনা দিচ্ছে, সবাই একই রকম বর্ণনা দিচ্ছে। সে লম্বা দেখতে, মোটা, সাদা, সে অনেকটা উঁচু লম্বা, এরকম কাউকে দেখতে পাচ্ছে। তো আমাদের নজরে কি গোচর হবে, সে অপেক্ষায় আছি। দেখা যাক। এখন স্ট্যান্ড লাগাবো, চলবে। হালকা মৃদু লাইট মারবো মাঝে মাঝে। আপনাদের অভিযানটা দেখে মনে হতে পারে এটা কী ধরনের অভিযান। আজকে এটাই করব। ধন্যবাদ, দেখতে থাকুন। হতে পারে এখান থেকে আমাদের পালাতে হতে পারে জীবন নিয়ে। আজকে একটু সতর্ক থাকবে, বুঝতে পেরেছিস তো? মানে কত বড় ভয়। তো দেখি করবো আমার পালাতে হতে পারে জীবন নিয়ে। জীবন নিয়ে। হ্যাঁ, জীবন নিয়ে পালাতে হতে পারে, এরকম অভিযান। শেষে মাঠে ছুট লাগাবো। হ্যাঁ, শেষে যাওয়ার সময় মাঠে ছুটতে ছুটতে বাড়ি। বুঝছো তো? হ্যাঁ। ভিডিও সারা ভিডিওটা পৌঁছে দেখো, দুটো ডায়লগ দিয়ে দৌড়ে বাড়ি। চুপচাপ থাকবি, হ্যাঁ? ক্যামেরা চলবে এবার। যত প্রবলেম এই জঙ্গলটায়, এই জঙ্গলটায় কিছু ঘটছে। প্রেতাত্মার উৎপত্তি এখানে হয়েছে, উৎপাত। চারিদিকে জল হয়ে গেল, প্রেতাত্মার উৎপত্তি বেড়ে গেছে, উৎপাতটা বেড়ে গেছে। এখান দিয়ে একটা মানে কিছু লোক গরু নিয়ে যায়, গরুগুলো চড়ে। একটা ভালো মাঠ আছে সামনে। তো এর রাখালদের কাছে কথাটা শোনা আছে, যেখানে কিছু দেখতে পাই, মানে 5 জনের মধ্যে 7 জনের মধ্যে একজন দেখতে পায়, আর সে কথাটা জোরে জোরে বলে। এবং এই ঘটনাটা এখানে 2-3 বার 4 বার ঘটেছে, কিন্তু সবার মুখ থেকে কথাটা একই। সবাই জিনিসটা দেখতে পায়নি, কিন্তু যে দেখেছে 4 জন 5 জনের কাছে শুনলাম, গল্পটা মিলল। যেটা দেখেছে সেটা বাস্তব, একই রকমই দেখেছে। সেই বিষয়টাই তুলে ধরেছে এখানে, দেখে কি হয়। হ্যাঁ, থাম, দাঁড়া, আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে একটা।
শুনতে পাচ্ছিস তুই ধূপধাপ শব্দটা? কি কেউ যাচ্ছে কেউ যাচ্ছে। কিছু দেখতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। থাম, চলো দেখি, চলো দেখি।
চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেছে, স্টিল দাঁড় করে রেখেছে দর্শক। এখানে কিছু যদি কোনো অ্যাক্টিভিটিস হয় আপনারা বুঝতে পারবেন। দর্শক, কেউ হাঁটে, কেউ চলে, এই জঙ্গলের ভিতরে কেউ থাকে, শব্দ হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, একটু ভিন্ন টাইপের শব্দ হচ্ছে নিশুতি রাতে। কিন্তু এখানে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটায় কাজ হতে হতে আজ বিগত 1.5 বছর যাবৎ কাজ বন্ধ। অনেক সময় প্রেতাত্মারা এই বিল্ডিংগুলোর মধ্যে আস্তানা গাড়ে, তারা রীতিমতো নিজের বাসস্থান মনে করে সেই বিল্ডিংগুলো আনাগোনা করে। কোনো নতুন বিল্ডিং কাজ চলাকালীন যদি কোনো প্রেতাত্মার প্রবেশ হয়, সেখানে যদি তারা স্থায়ী বাসিন্দার মতো থাকতে শুরু করে দেয়, পরবর্তীকালে দেখা যায় সেই ভবনগুলো যখন কেউ থাকার চেষ্টা করে বা থাকে, যদি শক্তিশালী লোক থাকে, ক্ষমতা সম্পন্ন লোক থাকে, তাদের বুকের খুব সাহস, তারা টিকে যাবে। কিন্তু দুর্বল কোনো মানুষ যদি সেখানে বসবাস করে, তারা নানা রকম অ্যাক্টিভিটি শুনতে পায়, বাধ্য হয়ে থাকতে হয়, জীবনের দায়ে কোথায় যাবে বাড়িঘর ছেড়ে, নানা রকম সুবিধাকে অসুবিধাকে সহ্য করে তারা সেই বাড়িগুলোতে বন্দি থাকে। তো আমার জীবনে আমি এমনও বাড়ি দেখেছি যে গভীর লকডাউনে মাতা পিতাকে হারিয়েছে, তারপরে বাড়িটা নিঃস্ব হয়ে গেছে, তার স্ত্রী ছিল না, কিন্তু সেই বাড়িতে সে বসবাস করছে। সে বাড়িতে আমি গিয়েছিলাম, সে বাড়িতে আমি গিয়েছি গান বাজনা করতে, তা আমি নিজে অনুভব করেছি যে ওই বাড়িতে প্রেতাত্মার আনাগোনা আছে। কিন্তু লোকটাকে যখন আমি জিজ্ঞেস করলাম, সেই লোকটা সমস্ত কিছু শোনার পর বলল, আমি জানি অনেক কিছুই হয়, কিন্তু আমি বাড়িটা ছেড়ে যাব কোথায়? নিজের বাড়ি ভালোবাসি, এখানে মাতা পিতা ছিল, সেই মোহে সে ছাড়তে পারে না, কিন্তু সে নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হয়। এমন একটা জায়গায় এসেছি দর্শক, সাইড থেকে যা শব্দ হবে আপনারা সব শুনতে পারবেন। তো এরকম পরিবারগুলো সেই বাড়িতে থাকে বড় কষ্ট করে। আপনারা চোখ রাখুন দর্শক, আমি বেশি লাইট জ্বালাতে পারবো না এই জায়গাটায়। তো আমার ক্যামেরা একদম স্টিল দাঁড়িয়ে আছে, প্রোগ্রাম চলছে, আমি গল্প বলছি কিন্তু প্রোগ্রাম চলছে। একটু আস্তে কথা বলতে হবে আমাকে, আমি আস্তে আস্তে কথা বলছি। তো অবশ্যই যেখানে কিছু রটে, কিছু তো বটে, কিছু তো হয়, নাহলে মানুষ সবাই মিথ্যে কথা বলবে দর্শক? না, সবাই মিথ্যে কথা বলে না দর্শক। কিছু ব্যক্তি আছে যারা সত্য কথা বলে, সেই সত্যকে প্রকাশ করানো যায় না, কিন্তু আমরা চেষ্টা করি, আমরা অভিযান করি, সে জায়গাগুলোই নিয়ে যাই। এই যে জায়গাটা দেখছেন, এর ওই পাশটাতে কিছুটা দূর গিয়ে শ্মশান, কিন্তু ওই জায়গাটা আমি যাব না, ওই জায়গাটা ডুবে গেছে জলে, একটু জায়গায় বেঁচে আছে। তো যারা এখান দিয়ে দাহগুলো করে তারা এখন আর পারবে না।
পুরো নিস্তব্ধতায় ছেয়ে গেছে। একজন বলেছে এত লাইট জ্বালালে কিছু দেখা যায়। এটা একটু ভিন্ন টাইপের অভিযান। সব জায়গাতে লাইট জ্বালিয়েছি, সব জায়গাতে লাইট দেখিয়েছি, কিন্তু এই জায়গাটায় লাইট মারবো না। যতটুকু দরকার ততটুকু লাইট জ্বালাবো। কেউ একটু আনাগোনা করলে আপনারা দেখতে পারবেন। দর্শক, মন দিয়ে দেখতে হবে, চোখ রেখে কিছু আনাগোনা হচ্ছে কি না। সব জায়গায় তো লাইট জ্বালাই, এত কষ্ট করে জায়গাটায় এসছি, আজ লাইট জ্বালাবো না। এই সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ের কাজ বন্ধ হয়ে গেছে। এটা দেখাতে চাই না, মানুষের প্রপার্টি এভাবে দেখানো যায় না, কিন্তু কিছু ঘটে। যে জায়গাটা ঘটে, যে জায়গাটায় প্রেতাত্মাদের স্থান, সেই জায়গাটাকে ফলো করেছি আমি। একটু দেখুন কি হয়। এখন আর কথা বলছি না দর্শক, শুধু চারিদিকের শব্দটা শুনুন, চোখ রাখুন। এখন চুপচাপ থাকবো, 5-7 মিনিট কোনো কথা বলবো না। হ্যাঁ দর্শক, আপনারা শুধু দর্শন করুন কি হচ্ছে এই জায়গাটায়। যে সন্ধানটা করছি লাইট বন্ধ করে, আমি আছি দর্শক, পাশে আছি। আমি নিজেও নীরবতা পালন করছি আজকে। না, তেমন কিছু আজ অনুভব হচ্ছে না।
একটা জায়গায় অভিযান করতে গেলে যতক্ষণ রাত নিশুতি না হয় চারিদিকে এর শব্দ ঢোকে, এমন একটা সেন্সার কাজ করে, আশেপাশের শব্দটা আপনারা পরিষ্কার শুনতে পারবেন। যদিও বা আমার ভিডিওতে আমি কোনো এক্সট্রা মিউজিক লাগাই না, বাস্তব যে ঘটনা ঘটে সেটা আমি তুলে ধরি, কোনো ডুপ্লিকেট সিন দেখাবো না, যেটুক ঘটনা ঘটবে সেটা দেখাবো। এই জায়গাটায় অনেক কষ্ট করে এসেছি দর্শক, কিছু একটা মানে দেখার জন্য এসেছি কষ্ট করে। কিছুক্ষণ আগে প্রচুর শব্দ হচ্ছিল চারিদিকে নানা রকম, এখন কিন্তু শান্ত হয়ে গেছে পরিবেশটা। একটা সুই পড়লেও শব্দ শুনতে পারবেন, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। খুব একটা বেশি টর্চ মারবি না, হ্যাঁ, সামনের দিকটা যা দেখ। কিছু অনুভব হচ্ছে, সেই শব্দটা পাওয়া যাচ্ছে। আর একটু সামনের দিকে যা, তুই জানা আমি আছি তোর সঙ্গে, ভাগাবি কেন? আমার সঙ্গে সঞ্জয় থাকে, এসব কাজে সবাই পারে না, সঞ্জয় ছাড়া পারে না। সঞ্জয় রাম আর না লাহার, লাহার ভয় পায়, কিন্তু সঞ্জয় আর রাম ঠিক আছে। ওটা কি সঞ্জয় সামনে? পালা পালা। ওটা কি? ওটা কি? কি ওটা? চলো পিছা 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 সঞ্জয় পিছা পিছা, পালা পালা। কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই জায়গাটা কি ওটা? কি এটা? কি ওটা? কি দেখতে পাচ্ছিস? ওই জায়গাটা আমার মনে হলো কিছু একটা দেখতে পেলাম। গাছের গোড়ায় এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। কি ওটা? চলো চলো